নমস্কার। আমি বহুদিন আগে একটি কবিতা ফেসবুকে পেয়েছিলাম। কবির নাম জানি না। যদি কারোর সংগ্রহে থাকে কবির নাম, তাহলে আমাকে দয়া করে জানাবেন। কবিতার নাম মুখোশ। ভীষণ প্রাসঙ্গিক মনে হয় এখন এই কবিতাটা, তাই জন্য পাঠ করার লোভ সামলাতে পারলাম না। দাদা, কয়েকটা মুখোশ দরকার। নিন না, নিন, বেছে নিন কোনটা নেবেন। এত মুখোশ, কোনটা ছেড়ে যে কোনটা নিই। আহা, কি কি দরকার বলুন না, আমি বেছে দিচ্ছি। দরকার তো অনেকগুলো। নৈতিকতা, সততার, কর্তব্যের, বন্ধুত্বের, স্নেহের, ভালো মানুষের, ধার্মিকতার, প্রকৃত প্রেমীর। হুম হুম, থাক থাক দাদা, বুঝেছি। অনেকগুলোই চাই আপনার, তাই তো? আমি ঘাড় নাড়ি। খুঁজে পেতে সততার, কর্তব্যের, নির্লোভের আর বন্ধুত্বের কটা মুখোশ পেল দোকানদার। জিজ্ঞেস করি, কিন্তু ধার্মিকতার আর মনুষ্যত্বের মুখোশ কোথায়? নেই? দাদা, ওগুলো মুড়ি মুরগির মতো কেনে লোকে, তাই স্টক কম। একটু খুঁজে একটা পেয়ে আমায় দিল দোকানদার। দাদা, বলছিলাম, কি টেকসই কেমন এগুলো? সে আপনার স্নায়বিক শক্তির উপর নির্ভর করবে কতদিন টিকবে। ও আচ্ছা আচ্ছা, এবারে দামটা যদি বলেন। হ্যাঁ, স্নেহ, ভালোবাসা, কর্তব্য জলের দর, আর সাধুতা ভালো মানুষের মোটামুটি রকম দাম। হাই ফাই দাম হলো বুঝলেন মনুষ্যত্ব আর বিবেকের, স্বাদে গন্ধে ইলিশ মাছের মতো। দাদা, তাহলে তো আপনি এসব বিক্রি করে লালে লাল হচ্ছেন দেখছি। তা আপনি নিজে পড়েন না? পড়ি তো, পড়ি, খুব কম। মাটির কাছাকাছিদের আর জীবনকে যারা সহজ সরলভাবে গ্রহণ করেন, বুঝলেন, তাদের লাগে না। তবে হ্যাঁ, একটা মুখোশ আমার একটু বেশি লাগে, সেটা হলো সততার। ও আচ্ছা আচ্ছা, জানেন দাদা, আমারও না আগে লাগতো না। এখন সংসারে পদে পদে অপদস্থ পরাস্ত হচ্ছি, তাই কিনতে বাধ্য হচ্ছি আর কি। কিনলাম মুখোশগুলো। কিনে বাড়ি ফেরার কিছুদিন বাদে আমার মা, বাবা, স্বামী, কন্যা, বন্ধু ছিঁড়ে ফেলেছে কয়েকটা। কি আর করি, এখন আমার হাতে দুটো মুখোশ অবশিষ্ট আছে, একটা বিবেকের, অন্যটা মনুষ্যত্বের। নমস্কার।